আজকে তারা নাকি যুদ্ধ অপরাধীর দল, আজকে স্বাধীনতা বিরোধী, তাদের নাকি আজকে ক্ষমা চাইতে হবে। ভাই এই 17 বছর তো পাশে বৈশা বৈশা মিটিং করলেন, তখন কেন ক্ষমার কথা বললেন না? মিনিমাম এই বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে 10 জনের নাম বলতে পারবো যাদের পিতারা মুক্তিযুদ্ধে তাদের বিতর্কিত ভূমিকা ছিল। 91 সালে যদি জামাত সমর্থন না দিত, বেগম খালেদা জিয়ার সরকার গঠন করতে পারত না। 2001 সালে 4 দলীয় জোট যদি সরকার গঠন করছে, জামাত ইসলামী সাথে ছিল, সেই জামাত ইসলামীর আজকে গা দিয়া নাকি গন্ধ আসে। আজকে তারা নাকি যুদ্ধ অপরাধীর দল, আজকে স্বাধীনতা বিরোধী, তাদের নাকি আজকে ক্ষমা চাইতে হবে। ভাই এই 17 বছর তো পাশে বৈশা বৈশা মিটিং করলেন, তখন কেন ক্ষমার কথা বললেন না? বেগম খালেদা জিয়ার সাথে টেকনাফ থেকে তেতুলিয়া পুরোটা সময় 18 দলীয় জোট, সমমনা জোট, 20 দলীয় জোট, যেই মঞ্চে খালেদা জিয়া ছিল সেই মঞ্চেই আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান, মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আলী আহসান মুজাহিদ, প্রত্যেকের নাম ধরে ধরে তারপর তাদের মুক্তি চেয়েছেন। আজকে আপনারা তাদের বক্তব্য দেওয়ার সময় বলেন যে ক্ষমা চাইতে হবে। আরে ভাই, ক্ষমা তো আপনাদের উচিত, আপনাদের পিতারা তো যুদ্ধ অপরাধী ছিলেন। তারা মিনিমাম এই বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে 10 জনের নাম বলতে পারবো যাদের পিতারা মুক্তিযুদ্ধে তাদের বিতর্কিত ভূমিকা ছিল। কাছের ঘরে বসে ঢিল ছুড়বেন না। আজকে বাংলাদেশকে বিভক্তি বিভাজনের জন্য আওয়ামী লীগ যেই পথে হেঁটেছে সেই পথে আপনারা হাঁটবেন না। আমরা একটা ঐক্যের বাংলাদেশ চাই, আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আমরা স্বাধীনতার 55 বছর পরে বাংলাদেশে নতুন করে মুক্তিযোদ্ধা, অমুক্তিযোদ্ধা, বিভক্তির রাজনীতি, বিভাজনের রাজনীতি, হিংসা, বিদ্বেষ, এগুলোকে আমরা কবর রচনা করতে চাই। আমরা সামনে এগিয়ে যেতে চাই। আপনাদেরকে আবারও অনুরোধ করব আজকে মিডিয়ার মাধ্যমে, আপনারা যত দ্রুত বুঝতে পারবেন তত আপনাদের জন্য সুবিধা। আমরা জুলাই সনদ, গণভোটের রায় এই বাংলাদেশে বাস্তবায়ন করব এবং করেই ছাড়বো ইনশাআল্লাহ।